মাংসটা আমার এখানে হালকা ভাজা হয়ে গেছে। আমি ওকে থেকে মাংসগুলো উঠিয়ে দিব। এই তেলেই আমি এখানে 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। দেবো আদা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে। মশলাটা আমি 3 চামচ দিয়ে দিব। এখানে স্বাদের জন্য কিছুটা আবারও নুন দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুগুলো কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া আর জিরার ফাঁকি। এটা আমি নিজে হাতেই তৈরি করে নিই। মশলাটা আমি এখানে ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে আর বাড়তি কোনো তেল দিলাম না। যেই তেল দিয়ে মাংসটা ভাজলাম, পেঁয়াজ বেরেস্তা করলাম, ওটা দিয়ে আমি মুরগি মাংসটা রান্না করলাম। এখানে কিন্তু আমার আর বাড়তি তেলের দরকার পড়লো না। এখানে আমি মশলা বাটা পানিটা এখানে দিয়ে দিব। আমার মা সবসময় মশলা বাটলে আটা দেওয়া পানিটাই তরকারিতে দিতে, তো আমিও সেটাই করি। এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। তারা দেখতে থাকে।